এটি জৈন্তা রাজ্য। এখানে আসলে আপনি একটি জিনিস দেখতে পাবেন যেটা বাংলাদেশের কোথাও দেখতে পাবেন না। কি বুঝতে পেরেছেন? কি? হ্যাঁ, সামনে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের আর কোথাও আপনি দেখতে পাবেন না। প্রত্নতত্ত্ববিদরা এসব পাথরসমূহের নাম দিয়েছেন মেগালিথ স্থাপনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব স্থাপনা দেখা গেলেও বাংলাদেশে এসব দেখা যায় না বললেই চলে। সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত জৈন্তাপুর উপজেলা। এই উপজেলার প্রবেশ পথেই এসব পাথরের দেখা মিলবে। জৈন্তাশ্বরী মন্দির এবং এর আশেপাশে এসব স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে আছে। এ পর্যন্ত পাওয়া মেঘালিথ স্থাপনাগুলোর মধ্যে তুয়াশীরহাটি এলাকায় অবস্থিত মেঘালিথ দুটির অবস্থানই সবচেয়ে ভালো অবস্থায় আছে। রাজ আমলে নির্মিত একটি তোরণ দিয়ে সেখানে প্রবেশ করতে হয়। পাথরগুলোর গায়ে বিভিন্ন ধরনের নকশা খোদাই করে আঁকা হয়েছে। এখানে প্রাপ্ত মেগালিথ সমূহকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি মেনহির এবং অন্যটি ডলমেন। ফ্ল্যাট টেবিল আকৃতির যে পাথর সেগুলোকে বলা হয় ডলমেন। একটি বড় পুরু চেপটা পাথর 3-4টি ছোট ছোট পাথরের খুঁটির ওপর দাঁড় করানো থাকে। যে পাথরগুলো খাড়া করে মাটিতে পুঁতে রাখা হয়েছে সেগুলোকে বলা হয় মেনহির। এসব পাথর কেন স্থাপন করা হয়েছে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য না পাওয়া গেলেও বেশিরভাগ লোকই মনে করেন খাসিয়া সম্প্রদায় তাদের মৃত পূর্বপুরুষদের স্মৃতি রক্ষার্থে কিংবা সম্মানার্থে এই পাথরগুলো স্থাপন করেছিল। কর্তৃপক্ষের উদাসীনতা, সংস্কার, সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে জৈন্তা রাজ্যের স্মৃতিবিজড়িত এসব স্থাপনা। কিছু পাথর হেলে পড়েছে, কিছু মাটির সাথে মিশে গেছে, আর কিছুটা ভেঙে পড়েছে। এখনই সময় এগুলো সংরক্ষণ ও সংস্কার করার, না হলে ইতিহাস থেকে হারিয়ে যাবে মেগালিথ নামের এসব স্থাপনা, হারিয়ে যাবে জৈন্তা রাজ্যের স্মৃতিবিজড়িত এসব চিহ্ন।